নমস্কার বন্ধুরা, বিকাল বা সকালের একটা টিফিন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি বিনা, আপনারা দেখছেন বিনা রান্নাঘর। বিনা রান্নাঘরে আজকে চলে এসেছি টিফিন রেসিপি নিয়ে। দেখুন, টিফিন রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি 1 বাটি আটা, 2টো ডিম, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা গাজর, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি হলুদ যে ক্যাপসিকাম সেটা কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা যে যার পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন। এবার চলে যাব আমি আটার যে ব্যাটারটা তৈরি করব, সেই ব্যাটারটা একটা জারের মধ্যে দেখুন এখানে আটাটা নিয়ে নিচ্ছি। এখানে আমি সব আটাটা নেব না, হাফ বাটির একটু বেশি আটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ লবণ দিয়ে সামান্য জল, অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে ব্যাটারটা একদম স্মুথ ব্যাটার তৈরি করতে হবে, হালকা না ঘন, মানে মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন। দেখুন, এই যে এমন একটা ব্যাটার তৈরি করেছি, বেশি ঘনও না বেশি পাতলাও না। এই যে 1 বাটির থেকে এই কিছুটা আটা আমার রইল। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঘনত্বটা এমন হবে। দেখুন, এই ঘনত্বের ব্যাটারটা এমন তৈরি হবে। এবার একটা ঢাকনার সাহায্যে 15 মিনিট ঢেকে রাখলাম। এবার একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা 4-5টা ডিম দিয়েও করতে পারেন, আমি এখানে 2টো ডিম দিয়ে করছি। এবার ডিমটাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন, ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক এক করে সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, দিয়ে দিলাম লঙ্কা কুচি, এবার ডিমের সাথে সমস্ত সবজিগুলো মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো এখানে যে ক্যাপসিকামটা কুচিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বাকি যা যা ছিল সবগুলোই এই ডিমের মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি সামান্য একটু চাট মশলা অ্যাড করেছি। এটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এবার এই চাট মশলার সাথে সব সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। এবার একটা প্লেট দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। এবার চলে যাব গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে একটু
সামান্য তেল ব্রাশ করে দেব। এবার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে দেখুন ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে এবার দিয়ে দিলাম ওপর থেকে যে সবজি ও ডিমের যে পেস্টটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখুন এক পিঠ হয়ে গেছে, পরের পিঠটা উল্টে দিলাম। বন্ধুরা আটা দিয়ে তৈরি সেহেতু কিন্তু খুবই নরম হয়েছে জিনিসটা, উল্টাতে কিন্তু একটু কষ্ট হচ্ছে। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু অনেকেই ময়দা খেলে অসুবিধা হয় বলে এটা আটা দিয়ে তৈরি করলে কিন্তু কোনো পেটের অসুবিধা হবে না। এ দেখুন একটা হয়ে গেছে। এবার আবার প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত এই টিফিনটা আমি বানিয়ে নেব। এই দেখুন ব্যাটারটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে ডিম সবজির পেস্টটা গুলে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা অল্প একটু সময় ঢেকে রাখলাম যাতে সবজিগুলো একটু ভালো করে সিদ্ধ হয়, সেই জন্য ঢেকে রাখলাম। আবার পরের পিঠটা ফিরিয়ে দিলাম। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। এই যে দেখুন এইভাবে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। এবার পরেরটাও ব্রাশ করে আমি এই ব্যাটারটা দিয়ে দেব। এবার ব্যাটারের ওপরে যে ডিম আর সবজির পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা সব ডিমের সবজিগুলো আমার ডিম আর আটার যে টিফিনটা বানিয়েছিলাম সেটা আমার একদমই রেডি হয়ে গেছে। এবার আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর কতটা টেস্টি হয়েছে। বন্ধুরা এটা কিন্তু খুবই হেলদি, একদমই কম তেলে। যাদের তেল খাওয়া বারণ আছে তাদের কিন্তু এই রেসিপিটা করে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো